অনেকে মাদ্রাসায় পড়তে চায় নাকি, আবার অনেকে পড়তে চায় কোথায়, স্কুলে, তাই না? এবার দেখো, মাদ্রাসাটাও ভালো, স্কুলটাও ভালো, তবে তুমি পড়বে কোনটাতে? কেউ, সবাই তো আর স্কুলে পড়বে না নাকি, সবাই তো মাদ্রাসায় পড়বে না নাকি, অনেকে স্কুলে পড়বে, আবার অনেকে কোথায় পড়বে, মাদ্রাসায় পড়বে। তো মাদ্রাসায় পড়াশোনাটা সবচেয়ে ভালো, বুঝতে পারছো? মাদ্রাসায় পড়াশোনা করাটা সবচেয়ে ভালো, বুঝে গেছো? কেন ভালো বলো তো? কারণ মাদ্রাসায় কি আরবিকটা পড়াই, ঠিক কি না? এর জন্যই হচ্ছে মাদ্রাসায় পড়াশোনাটা সবচেয়ে ভালো। কিন্তু দেখো, তুমি কোন মাদ্রাসায় পড়বে আর কোন মাদ্রাসায় পড়বে না। দেখো, আমাদের দেশে এই যে গ্রাম অঞ্চলে যে মাদ্রাসাগুলো রয়েছে, এই মাদ্রাসায় কি করে বলো তো? শুধু আরবিকটাই পড়ায় নাকি, মেন ফোকাস কি আরবিকে। এর পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো রাখে না, রাখলেও হালকা পালকা রাখে, কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয় না, ঠিক কি না? এবার দেখো, যদি তোমরা মাদ্রাসায় পড়ো তো তোমাদের কি ক্ষতি আর কি লাভ? দেখো, পরকালের জন্য তোমাদের অনেক লাভ, বুঝে গেছো? কিন্তু এই দুনিয়ার জন্য একটু ক্ষতি হবে। কেন হবে বলো তো? ক্ষতিটা এটাই যে তোমরা দেখবে কোনো অফিসে যদি যাও তো দেখতে পাবে ওখানে যারা অফিসাররা রয়েছে মুসলমানকে খুঁজেই পাবে না। হসপিটালে যাবে, দেখবে যে ডক্টররাও কে আছে বলো তো? হিন্দুগুলো আছে। এটা কেন হচ্ছে বলো তো? এটা কিসের কারণে? শিক্ষার অভাবের কারণে। কিসের কারণে? শিক্ষার অভাবের কারণে এরকম হচ্ছে। কারণ মুসলমানেরা কি করছে বলো তো? শুধু অ্যারাবিকটাই পড়ছে। এর কারণে এরা ডক্টরও হতে পারে না, ইঞ্জিনিয়ারও হতে পারে না, আর কোনো ভালো অফিসারও হতে পারে না, বুঝে গেছো? পঞ্চায়েতে চাকরি করতে পারে না, ব্লকে চাকরি করতে পারে না, এইসব কারণে। যদি আজকে মুসলমানেরা তাদের চিন্তাধারাটাকে পরিবর্তন করে এবং এমন স্কুলে পড়াশোনা করে, এমন মাদ্রাসায় পড়াশোনা করে যেখানে দুটোই শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে, দুটোই জিনিস ভালো করে পড়ানো হয়, ওইখানে যদি পড়ে তবে ও পরকালের যেটা শিক্ষা ওটাও পেয়ে গেল, ওটা ওর কাজে লেগে গেল নাকি, আর এই দুনিয়ার যেটা কাজ সেটাও শিখে গেল নাকি, ভালো করে টাকাও রোজগার করতে পারবে, সংসারও চালাতে পারবে, ঠিক কিনা? তো এইভাবে পড়াশোনা করাটা ভালো, কথা বুঝতে পারছো? তো আমি এখানে মাদ্রাসাকে খারাপ বলছি না, যে মাদ্রাসা